আসসালামু আলাইকুম প্রিয় ঝিঙ্গা চিচিঙ্গা এবং চাল কুমড়া চাষি ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রায়হান হোসেন হৃদয়, উপশহরের কৃষি অফিসার, ধর্মশা সুনামগঞ্জ থেকে। আজকে আপনাদের ঝিঙ্গা এবং চিচিঙ্গা এবং চাল কুমড়ার জমিতে যে কোনো সমস্যা এবং চাল কুমড়ার ফলন, ঝিঙ্গার ফলন এবং চিচিঙ্গার ফলন কীভাবে আপনারা বাড়াতে পারেন সেই বিষয়টি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা থাকবেন। আপনাদেরকে কথা দিলাম, এই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা না টেনে দেখেন, ইনশাল্লাহ আপনাদের ঝিঙ্গা, চিচিঙ্গা এবং চাল কুমড়ার জমিতে যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। তো আমরা এই ঝিঙ্গা জমিতে যে সমস্যাগুলো দেখতে পাই, সেই সমস্যাগুলোর সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা বড় আকারে এরকম ঝিঙ্গা জমি চাষ করেন বাণিজ্যিকভাবে, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পান এই ঝিঙ্গা জমিতে অনেক সময় ঝিঙ্গাগুলো কুঁকড়ে যেতে থাকে এবং ঝিঙ্গাগুলো ঝরে যায়। ঝিঙ্গার ফুল হওয়ার পর এই ঝিঙ্গাগুলো হলুদ হয়ে ঝরে যায়। তো এই ক্ষেত্রে আপনাদের করণীয় হবে, এই ঝিঙ্গা জমির যখন দেখবেন আপনাদের ফুলগুলো ঝরে যাচ্ছে অথবা ফুলগুলো হলুদ হয়ে যাচ্ছে, ঝিঙ্গার হওয়ার পর ফুলগুলোতে যখন হলুদ একটি বর্ণ দেখতে পান, তো আপনারা আসলে বুঝতে পারেন না কেন হলুদ হয়েছে। তো এই বিষয়টি আসলে বেশ কিছু কারণে হয়ে থাকে। তো এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করছি। তো আপনারা যখন দেখবেন ঝিঙ্গা জমিতে ফল হলুদে ঝরে যায়, তো এটি হতে পারে বেশ কয়েকটি কারণে। তার মধ্যে মাছি পোকার আক্রমণ প্রধান, তারপর হচ্ছে আপনাদের জমিতে যদি বোরন সারের ঘাটতি থাকে এবং টিএসপি সারের যদি ঘাটতি থাকে, তো সেই ক্ষেত্রেও এরকম ফল হলদেতে হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে যে, যদি দেখেন এভাবে ঝিঙ্গার এই কচি ফলগুলো হলদেটে হয়ে ঝরে যায়, এরকম যখন ফল থাকে তখন এটি ঝরে যায়, তখন আপনারা অবশ্যই বোরন সারের যে ঘাটতি যদি থাকে জমিতে, বোরন সারের ঘাটতি আপনারা পূরণ করবেন। এবং এছাড়া আরেকটি কারণ হয়ে থাকে, যখন দেখবেন যে ঝিঙ্গার ফলের মধ্যে এরকম কষ ঝরছে অথবা দেখবেন যে ছিদ্র, তখন অবশ্যই বুঝতে হবে এটি মাছি পোকার আক্রমণ। সেই জন্য আপনাদেরকে অবশ্যই প্রতি 30 ফুট অন্তর অন্তর আপনারা এই পাশ থেকেও 30 ফুট হবে, এই পাশ থেকেও 30 ফুট হবে, অর্থাৎ উভয় দিক থেকে চতুর্দিক থেকে 30 ফুট অন্তর অন্তর আপনারা ফেরোমেন ট্রাপ, আপনারা ইস্পাহানি কোম্পানির ফেরোমেন ট্রাপ পাবেন অথবা বিভিন্ন কোম্পানির ফেরোমেন ট্রাপ পাওয়া যায়। তো এই কিউ ফেরু লিউর যদি আপনারা দিয়ে রাখেন জমিতে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ঝিঙ্গা জমিতে মাছি পোকার যে আক্রমণ, সেই মাছি পোকার আক্রমণ কিন্তু কমে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ঝিঙ্গার ফলন ভালো হবে। শুধু এই ঝিঙ্গা জমির জন্যই নয়, আপনারা যারা চাল কুমড়া চাষ করেন, চাল কুমড়া জমিতেও কিন্তু সেমভাবে যদি আপনারা ফেরোমেন ট্রাপ আপনারা যদি দিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ঝিঙ্গা জমি দেখতে পাচ্ছেন, এই ঝিঙ্গা জমিতে এরকম ধরনের ফল ঝরে যাওয়া এবং ফল কুঁকড়ে যাওয়া, এই সমস্যাগুলোর সমাধান আপনারা করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই যে আমরা দেখতে পাচ্ছি এই ঝিঙ্গা জমিতে এরকম ধরনের সমস্যা যদি থাকে, তো সেক্ষেত্রে আপনারা ফেরোমেন ট্রাপ দিবেন। এবং দ্বিতীয়ত যে কাজটি করবেন, আপনারা ঝিঙ্গার জমিতে যদি জাপ পোকার আক্রমণ দেখতে পান, তো জাপ পোকা সাধারণত রস শোষণ করার পাশাপাশি ভাইরাস রোগ ছড়িয়ে থাকে। তখন এই ভাইরাস রোগের কারণে কিন্তু পাতাগুলো হলদে এবং সবুজের একটি মোজাইক রোগ দেখতে পাওয়া যায়। হলদে সবুজের এই মোজাইক রোগ যখন হয়ে যাবে আপনাদের জমিতে, তখন কিন্তু ফলনের ব্যাপক আকারে ঘাটতি হবে এবং গাছটি ধীরে ধীরে মারা যেতে থাকবে। তো সেক্ষেত্রে আপনারা প্রতি সপ্তাহে অন্তত একবার ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক মুখে মাস্ক পরিহিত অবস্থায় সমস্ত জমিতে স্প্রে দিবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই ঝিঙ্গা, চাল কুমড়া সহ যে ধরনের সবজি চাষ করেন, সেগুলোতে কিন্তু আপনারা এই ভাইরাস, যে মোজাইক ভাইরাস রোগ, সেটি কিন্তু আপনারা দমন করতে পারবেন। এছাড়াও আপনাদের যে কাজটি হবে, প্রতি 15 দিন অন্তর অন্তর, অন্ততপক্ষে 15 দিন অন্তর অন্তর যদি আপনারা বোরন সার স্প্রে করে রাখেন, সলুবল বোরন, সেক্ষেত্রে কিন্তু এরকম ফল আঁকা বাঁকা, এবড়ো তেবড়ো বাঁকানো ফল থাকবে না। তাছাড়া আপনাদের জমিতে প্রতি 15 দিন অন্তর অন্তর আপনারা বিভিন্ন হরমোন পাওয়া যায়, গ্রোথ হরমোন, যেমন মিরাকুলান, ফ্লোরা। তো এই মিরাকুলান, ফ্লোরা অথবা লিটোসেন, যে কোনো কোম্পানি আপনার যেটা পছন্দ হবে, সেই কোম্পানির আপনি যদি এই গ্রোথ হরমোনগুলো স্প্রে করে রাখেন প্রতি 15 দিনে একবার আপনারা বোরনের সাথে, তখন কিন্তু আপনাদের এরকম ধরনের চাল কুমড়া, ঝিঙ্গা অথবা চিচিঙ্গার ফলন ব্যাপক আকারে বেড়ে যাবে। তখন কিন্তু আপনারা অবশ্যই বাণিজ্যিকভাবে করে থাকলে অবশ্যই লাভবান হবেন। তো এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রাখেন, তাহলে কিন্তু আপনারা এই ঝিঙ্গা, চিচিঙ্গা অথবা চাল কুমড়া জমিতে লাভবান হবেন। তো প্রিয় দর্শক, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।